সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার যেটি বিষয়বস্তু, তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী এবং ল্যাবরেটরিতে আমরা যে কাজ করব, এই কাজ করতে গিয়ে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আমাদের পার্শ্ববর্তী যারা থাকবে, অর্থাৎ তোমাদের ফ্রেন্ডসরা, তোমরা যারা একসাথে তোমরা ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল গুলো করবে, ব্যবহারিক গুলো করবে, তাদের নিরাপত্তা, তারপর ল্যাবরেটরির প্রত্যেকের নিরাপত্তা এবং পাশাপাশি সকলের নিরাপত্তা এবং বিভিন্ন রকমের যে কেমিক্যালস গুলো থাকবে, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের নিরাপত্তাটা কেমন হওয়া উচিত এবং নিরাপত্তার জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করা হবে সেই সামগ্রীগুলো কিভাবে ব্যবহার করতে হয় না হয়, এবং তার সাথে আমাদের খুবই সুন্দর একটা টপিকস, যেটা আমাদের শুধুমাত্র ল্যাবরেটরিতে না, এটা আমাদের নিজেদের বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফার্স্ট এইড বক্স, তোমরা নাম শুনে থাকবে, হয়তো অনেকেই শুনে থাকবে, অনেকে হয়তো বা শোনোনি। তো যেটাকে বলা হচ্ছে ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিট। তো এইটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক চিকিৎসায়, শুধুমাত্র ল্যাবরেটরিতে না, ল্যাবরেটরি ছাড়াও আমাদের বাড়িতে বিভিন্ন রকমের ছোটখাটো দুর্ঘটনার ক্ষেত্রে হসপিটাল পৌঁছানোর আগ পর্যন্ত প্রাথমিক যে চিকিৎসার সামগ্রী যে বক্সের মধ্যে থাকে, সেই প্রাথমিক চিকিৎসার সামগ্রীগুলোর যে বক্সটা, সেই বক্সটাকে বলা হচ্ছে ফার্স্ট এইড বক্স অথবা ফার্স্ট এইড কিট। তো যাই হোক, এই সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বা আজকে আমাদের ক্লাস। তো তোমরা সকলে কে কেমন আছো এটি আমাকে একটু জানিও। তোমরা সকলে ভালো থাকলেও আমার ভালো লাগে, কারণ তোমরা টুকটাক পড়াশোনা করে যাও এবং পড়াশোনার পাশাপাশি নিজের শরীরে যত্ন করতে হবে, পাশাপাশি পরিবারের সদস্যদের সকলের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সকলের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে, আমাদের পরিবারের বন্ধন দৃঢ় হবে, মানসিক প্রশান্তি বাড়বে, সবকিছুতে আমরা তৃপ্তি পাবো। তো শুধুমাত্র একদিক বিবেচনায় কোনো কিছু সফল হওয়া যায় না। তো এই জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, নিজে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। কপিল ডি, হ্যালো স্যার, নমস্তে জি। ওকে কপিল, নমস্তে। মোহাম্মদ রবিউল আওয়াল স্যার, আদাব আদাব। হাফসা আখতার তন্নি, আদাব স্যার। আচ্ছা, আদাব। সবাইকে আদাব, নমস্কার, ওয়ালাইকুম সালাম। এখন তোমরা আমাকে একটু রিপ্লাই করো, তোমরা কে কেমন আছো এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে তোমরা কনফার্ম করো। হ্যাঁ, এটা আমার জানা জরুরি। তোমরা আমাকে একটু কনফার্ম করো যে তোমরা ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা সকলে কে কেমন আছো। আমরা আমাদের যে টপিকস, সেই টপিকস অনুযায়ী আজকে আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু পূর্বে এটিও আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কুশলাদি বিনিময়। হ্যাঁ, ছাত্র এবং শিক্ষকের মধ্যে শুধু না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কোনো বিষয়ের শুরুতে সেখানে কুশলাদি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। গতকাল ক্লাস করতে পারিনি স্যার, সরি। ওকে, নো প্রবলেম। টুকটাক সুবিধা মানুষের থাকতেই পারে, এটা কোনো বিষয় না। তো তোমাদের সকলের সুবিধার জন্য আমি কি করি, আমি আমার ক্লাসগুলোকে রেকর্ড করে রাখি। হ্যাঁ, ক্লাসগুলোকে রেকর্ড করে রাখি। যে ক্লাসগুলো যারা মিস করে যদি ফেলো, তাহলে সেগুলো পরবর্তীতে তোমরা কি করতে পারো, সেগুলো যেন পরবর্তীতে তোমরা তোমাদের সুবিধা মতো সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা। মোহাম্মদ রবিউল আওয়াল, হ্যাঁ ভালো আছি রবিউল আওয়াল। তুমি কেমন আছো বলো? রবিউল আওয়াল, ভালো আছো না?
আচ্ছা আচ্ছা, এখানে ইয়াসমিন সুলতানা বলছো যে স্যার ক্লাস শুরু করার আগে আমার প্রশ্নটার উত্তর দেন প্লিজ। আচ্ছা ইয়াসমিন সুলতানা, খুব সম্ভবত দাঁড়াও আমাকে একটু দেখতে দাও, তুমি আমাকে মেসেজে কোনো প্রশ্ন করছো তাই না? আমি একটু দেখে আসি, একটু দাঁড়াও। আচ্ছা ইয়াসমিন আমাকে কি প্রশ্ন করছো একটু দেখে নিই। যে সন্নিবেশ বন্ধনে গ্রহীত পরমাণু কি সবসময় আয়ন হিসেবে থাকে? সন্নিবেশ বন্ধনে গ্রহীত পরমাণু সবসময় আয়ন হিসেবে থাকবে। আচ্ছা, হুম, আয়ন হিসেবে থাকবে, ঠিক আছে, আয়ন হিসেবেই থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সেটার একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। হুম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সেটার একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তো আমি দেখছি কি তোমার প্রশ্নটাও নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তোমরা এখন তোমাদের আরো যদি কারো কোনো, আরিয়ান সবুজ নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেগুলো তোমরা করে নিতে পারো। আমরা ক্লাস তো এখনই শুরু করব। হুম। আচ্ছা, মোহাম্মদ হানিফ অর্থাৎ নামটা তোমার ভুলে গেলাম আমি, সুবর্ণা। সুবর্ণা নমস্কার স্যার, নমস্কার 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 নমস্কার। এখন বলো তো তোমরা পড়াশোনা সবাই ঠিকঠাক করছো তো? একটু 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 করে হলেও কিন্তু প্রতিদিন পড়াশোনাগুলো কিন্তু আমাদের চালিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, প্রতিদিনের পড়াশোনাটা একটু একটু করে হলেও সেখানে আমাদের কি করা উচিত? চালিয়ে যাওয়া উচিত, মনে থাকবে। আর পড়াশোনার পাশাপাশি সেখানে কি থাকতে হবে আমাদের? লেখাটা অত্যন্ত জরুরি, লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি শুধুমাত্র পড়ে যাই, বিশেষ করে আমাদের সায়েন্সের বিষয়টা আমি বলি, সায়েন্সের বিষয়ের মধ্যে আমি আমার সাবজেক্টের কথা বলবো, যে এই সাবজেক্টে তুমি যদি না লেখো, অর্থাৎ তুমি যদি শুধু মনে করো যে তুমি পড়েছো, এটাই তুমি যথেষ্ট, অর্থাৎ শুধুমাত্র পড়লেই তোমার কি হবে? মনে থাকবে, তাই না? তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। হুম। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? আমরা আজকের যে টপিক, সেই টপিকসে আমরা ক্লাস শুরু করে দেব। তো সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে কে যেন প্রশ্ন করলো, ও ইয়াসমিন, ইয়াসমিন সুলতানা সহ সকলের উদ্দেশ্যে বলে থাকি যে সন্নিবেশ বন্ধন গঠনের সময় সাধারণত গ্রহিতা যে পরমাণুগুলো থাকে, গ্রহিতা পরমাণুগুলো, ও বলেছে যে স্যার গ্রহিতা পরমাণু কি সবসময়ের জন্য আয়ন হিসেবে থাকবে? ইয়েস, গ্রহিতা পরমাণু সবসময়ের জন্য আয়ন হিসেবে থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেগুলো তোমরা, আমি যখন তোমাদেরকে সন্নিবেশ বন্ধন পড়িয়েছি তখন কিন্তু সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখোনি, অর্থাৎ পুরোটা দেখোনি হয়তোবা। ইয়াসমিন হয়তোবা সে সময় ক্লাসে অ্যাবসেন্ট ছিলা। তুমি আমার সন্নিবেশ বন্ধনের যে ক্লাসগুলো আছে একটু ইউটিউব থেকে দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয় আমি আগামীকালকে তোমাকে আবার বুঝিয়ে দেবো বিষয়টা, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন মূল ক্লাসে ফিরি। আজকের যে ক্লাস টপিকস সেটি হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী এবং এই নিরাপত্তা সামগ্রীগুলোর ব্যবহার বিধি। দেখো, তোমাদের একটা বিষয় আমি বলতে চাই, বা আগেও বলেছি এখনো বলছি, যে এই অধ্যায়টার মধ্যে, প্রথম অধ্যায়টা যেটা, এই অধ্যায়টার মধ্যে কিন্তু আমাদের খুব যে মেজর এবং খুব যে বোঝার কোনো বিষয় আছে তা কিন্তু নেই। কিন্তু এইটার জন্য তোমরা আবার অনেকে কি করো, যে এটা কোনো ব্যাপার না, এটা আমরা পারবো। তো এই কাজটা কিন্তু করো না, সহজকে কখনোই সহজভাবে নেবে না। যারা সহজকে সহজভাবে নিয়েছো ইতিপূর্বে, একটা সময় আমিও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, এই একটা টেন্ডেন্সি আমার মধ্যেও ছিল, যে সহজকে সহজভাবে নেয়ার কারণে সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব কম দিয়েছি।
যার কারণে পরবর্তীতে আমি সেখানে লসের মুখে পড়েছি, অর্থাৎ ক্ষতিগ্রস্তের মুখে পড়েছি। তো আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা অবশ্যই অবশ্যই সহজকে সহজভাবে নেবে না, সহজকে একটু গুরুত্ব কম দিতে পারো, কিন্তু সহজভাবে নেবে না, কখনোই এই কাজটা করবে না। হ্যাঁ, কখনোই এই কাজটা করবে না, সহজকে সহজভাবে কখনোই নেবে না। হ্যাঁ, সহজ হতে পারে, তো তোমরা একটু হয়তো আমার ক্লাসগুলো জাস্ট শুনে যাও আমি কি বলছি। এই একটা ঘন্টা তোমার সারাদিনের জন্য, এই একটা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা আমি তোমাদেরকে যেটা ক্লাসটা করাবো, সেই ক্লাসটা তোমরা কেমিস্ট্রির পেছনে ব্যয় করো, দেখবা যে মাস শেষে, দিন শেষে, দেখো আজকের এই টপিক্সটি কিন্তু এই অধ্যায়ের লাস্ট টপিক্স। তো এই টপিক্স গুলো আমরা কিন্তু অলরেডি দেখো 2 মাসও হয়নি, আই থিঙ্ক 1.5 মাস হবে আমার পড়ানো তোমাদেরকে, বা সর্বোচ্চ 2 মাস হবে। তো এর মধ্যে কিন্তু অলরেডি আমরা 3টা অধ্যায় কিন্তু শেষ করে ফেলেছি ফার্স্ট পেপারের, অর্থাৎ প্রথম পত্রের। তো এখন আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আশা করছি যে আমাদের নেক্সট 2টা অধ্যায়ও কিন্তু আমরা শেষ করে ফেলবো। তো সেক্ষেত্রে ধরে নিলাম 3 মাস, ম্যাক্সিমাম 3 মাস এর মধ্যে আমরা একটা কিন্তু পত্র, অর্থাৎ একটা পার্ট কিন্তু শেষ করে ফেলছি। তাহলে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের 2টো পার্টই কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে তোমাদের বেসিক জিনিসগুলো মোটামুটি 70% আমি বলে দিচ্ছি, যে 60 থেকে 70% বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, এবং বাকি বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, অসুবিধা নেই। আমি যতদিন সুস্থ আছি, আমি ভালো আছি, আমার জন্য দোয়া আশীর্বাদ করো, আমি তোমাদেরকে পড়াতেই থাকবো। তো এই যে দেখো, প্রতিদিন 1 ঘন্টা যদি সময় তুমি আমার এই ক্লাসটার পেছনে দাও, তাহলে কিন্তু দিন শেষে, মাস শেষে লাভবান কিন্তু তুমি হবে। ঠিক আছে, লাভবান কিন্তু তুমি হচ্ছ। তো এই ক্ষেত্রে তোমাদের একটু মনোযোগ, একটু চাহিদা করা উচিত, যে 3 মাস বা 6 মাসের মধ্যে তোমাদের 2টো পত্র, এই কেমিস্ট্রিটা শেষ হয়ে যাচ্ছে, যেখানে 2 বছরের কোর্স, সেখানে তোমাদের 6 মাসের মধ্যে কিন্তু এই 2টো পার্ট আমি শেষ করে দিতে পারবো, মোটামুটি 60 থেকে 70%। আচ্ছা, ইয়াসমিন সুলতানা, স্যার একটা গ্রুপে লিখা পেইড মেম্বার গ্রুপ, এটার মানে কি? হ্যাঁ, এটার মানে আসছে আমি সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি নতুন বছরে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ারলি তোমাদেরকে জানাতে পারবো। ঠিক আছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের অ্যাডভান্স ক্লাসগুলো নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমি কিন্তু কাজ করে যাচ্ছি। তো সেই কাজেরই একটা অংশ হিসেবে ওই গ্রুপটা আমি করেছি, এবং ওই গ্রুপটাতে আমার পরিকল্পনা মোতাবেক তোমাদেরকে আমি ওখানে নিয়ে যাব। তো সবকিছু বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো, আমি বলেছি তোমাদেরকে, সেটা আমি তোমাদেরকে জানাবো, এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার একটু সময় দরকার, আশা করছি এই বছরের শেষের দিকে আমি কাজটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো তোমাদের সবাইকে আমি সবকিছু জানাবো, তোমাদেরকে কোনো কিছু না জানিয়ে আমি কোনো কিছু করব না, আমি কোনো কিছু হিডেন কোনো বিষয় থাকবে না, যা করব তোমাদের নিয়ে করব, এবং তোমাদেরকে জানিয়ে করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে ফিরে আমরা দেখতে পাবো, আই থিঙ্ক মূল ক্লাসে ফিরলে আমরা দেখতে পাবো, আমাদের প্রথমে কি দেখতে পাবো।